50,000 টাকা মুচলেকায় জামিন পেলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 1.5 বছর পর অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গত 7 এপ্রিল দিবাগত রাত আনুমানিক 4টার দিকে রাজধানীর ধানমন্ডি রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা গেছে বাসাটি ছিল তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর। গ্রেপ্তারের কয়েক ঘন্টা আগেই তিনি সেখানে পৌঁছান। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আজ রোববার 12 এপ্রিল আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত তাকে 50,000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। 2024 সালের 5 আগস্ট যখন সারা দেশে ছাত্র জনতার ঢল নামে, তখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। সেই উত্তাল দিনে শিরিন শারমিন চৌধুরী কোথায় ছিলেন সেই প্রশ্ন দীর্ঘদিন অনুত্তরিত ছিল। ওই দিন দুপুরে একটি ব্যক্তিগত গাড়িতে স্বামী ও সন্তান নিয়ে কোনো ধরনের প্রোটোকল ছাড়াই সংসদ ভবনের বাসভবন থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। সংসদ সচিবালয়ের পরিবহন পুল থেকে গাড়ি পাঠানো হলেও সেই গাড়ি ব্যবহার করেননি তিনি। পরবর্তীতে বর্তমানে কারাবন্দী সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জবানবন্দি থেকে জানা যায় 5 আগস্ট সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 12 জন সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন। পরের রাত 2:30টার দিকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। সেনানিবাস থেকে এরপর তিনি কোথায় গেলেন তা নিয়ে দীর্ঘদিন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সরকার পতনের 27 দিন পর 2024 সালের 2 সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। ধারণা করা হয় আত্মগোপনে থাকা অবস্থা থেকেই সেই পদত্যাগপত্র পাঠানো হয়েছিল। এরপর থেকে তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, এই প্রশ্ন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ঘুরপাক খাচ্ছিল। দীর্ঘ 20 মাস জল্পনা ও ধোঁয়াশার অবসান ঘটে তার এই গ্রেপ্তারের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ অন্তত 1/2 ডজন মামলার আসামি শিরিন শারমিন চৌধুরী। এর মধ্যে সবচেয়ে আলোচিত মামলাটি হলো রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা। 2024 সালের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহত শ্রমিকের স্ত্রী দিলরুবা আক্তার এই মামলাটি দায়ের করেন। এই মামলায় শিরিন শারমিন ছাড়াও সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ অন্তত 17 জনকে আসামি করা হয়। এছাড়া 2024 সালের 18 জুলাই আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনার পাশাপাশি তৃতীয় আসামি শিরিন শারমিনের নাম রয়েছে। ডিবির তথ্য মতে তার বিরুদ্ধে মোট 6টি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে 3টি এখনও তদন্তাধীন। 60 বছর বয়সী শিরিন শারমিন চৌধুরী 2013 সালের 30 এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। টানা 3 মেয়াদে এই দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার। নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে রংপুর 6 আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসা এই রাজনীতিবিদ একসময় ক্ষমতার শীর্ষ কেন্দ্রবিন্দুতে থাকলেও আজ তিনি একাধিক ফৌজদারি মামলার আসামি। জামিন পেলেও মামলাগুলোর বিচার প্রক্রিয়া এখনো দীর্ঘ পথ পেরোনো বাকি।